হাউ ডিয়ার ইউ, তুই এখান পর্যন্ত চলে আসছিস? তোর এত বড় সাহস, তুই এখানেও চলে আসছিস? হ্যাঁ আমি, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না? এত বড় একটা কোম্পানির চেয়ারে এই ল্যাংড়া ছেলেটা, তাই তো? কথা বলার যখন কি স্বপ্ন নিয়ে আপনি এসেছেন? আমাকে বিয়ে করবেন, আমার সাথে বাসর করবেন, এত স্বপ্ন এই ল্যাংড়া পানিয়ে। এর জন্য রাজি হয়ে গেছে, কিন্তু আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? এই, তুই খারাপ ব্যবহারে কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? তুই নিজের সাথে সংসার করবে, তোর মতো পঙ্গুর সাথে? আমার জন্য কত কত হ্যান্ডসাম ছেলে অপেক্ষা করছে। তুই জানিস সর্দারের মতো কোটিপতির ছেলে আমার পিছনে ঘুরে। ব্যাপার মা, তুই এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? চিৎকার চেঁচামেচি করবো না তো কি করবো মা? তুমি আমার মতো একটা সুন্দরী মেয়েকে এরকম আমার বাবার গাড়ি বাড়ি সবকিছু আছে, আমার পিছনে হাজার হাজার ছেলে ঘুরে, আর তুমি কি না এরকম একটা পঙ্গুর সাথে আমার বিয়ে ঠিক করেছো? কি হয়েছে মা তোমার? ঠিক আছে, কিভাবে আপনি বুঝতে পারবেন? আপনার সাহস কিভাবে হয়? আপনি পঙ্গু একটা ছেলেকে আমার মতো মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছেন? ও, আপনারা বসে খেতে পারবেন। ছোট লোক কোথাকার। বাবা, আপনার মেয়ে কিন্তু আমাদের অপমান করছে। আর আমি বড় একটা কোম্পানির সাথে ডিল করছি, আর আমি কিনা আপনার এই পঙ্গু ছেলেকে বিয়ে করব? আপনার এই পঙ্গু ছেলেকে বিয়ে করে আমার জীবন নষ্ট করব? এক্ষুনি ভালো ভালো। অনেক অপমান সহ্য করেছি, আর কোনো অপমান সহ্য করতে চাই না। চলো এখান থেকে। হ্যাঁ চল বাবা। তুই এখানে? জানেন ম্যানেজার সাহেব, কিছুদিন আগে এই পঙ্গু আমাদের বাড়িতে গিয়েছিল। ছেলেও পড়ছে। জিগে জিগে স্বপ্ন দেখে আর কি, বুঝতে তো পারছেন। ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি হচ্ছে এরকম সবসময় মুখে মুখে তর্ক করে। আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন, গলা নামিয়ে কথা বলুন। পঙ্গুর বাচ্চা, এই সরেন আমার সামনে থেকে, সরেন, চলুন। কোম্পানি থেকে এসেছেন? সরকার গ্রুপ। আপনি? ও, আমি ইয়ারা গ্রুপের অনার তানহা। তুমি? ইয়ারার অনার আমি। কি সমস্যা তোর? হ্যাঁ, ও সরি বলতে এসেছিস? সরি টরি কিছু বলতে হবে না, যা। আপনি তোকে না আমি এখান থেকে বের হইতে বলছি? বাইরে গিয়ে বস যা, এখানে তোর বসার জায়গা না। আমি এখানে একটা ভালো কাজে এসেছি, আমার পেছনে কিনা বারবার বলে দিতে। আমি যাব কেন? এই ম্যাডাম কি বসে কাজ যাচ্ছে না? যাই না দিকে। আশ্চর্য তো, আপনারা আমার সাথে এরকম বাজে বিহেভিয়ার কেন? আপনারা যত যাই হোক, আপনারা একজন মানুষের সাথে এরকম করতে পারেন না। ম্যাডাম আপনার যদি তো বিবেকে বাঁধে তাহলে আপনি যান না। এটা আপনি কি বলছেন? মেসেজ করে দিয়ে আসুন। এই স্যার আপনাদের সবাইকে ডাকতেছে, আসেন। হ্যালো স্যার, গুড আফটারনুন। হাউ ডিয়ার ইউ, তুই এখান পর্যন্ত চলে আসছিস? তোর হ্যাঁ আমি, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না? এত বড় একটা কোম্পানির চেয়ার বলিনি, কারণ আমি চিন্তা করেছিলাম যাক, একটা মানুষ ভুল বুঝে হয়তো অনেক কিছু বলতেই পারে, কিন্তু ডে বাই ডে আপনার যে আচরণ, আমি আপনার সাথে আমার বিয়ে হবে সেই কথা বলার জন্য বাবা আমাকে নিয়ে গেছে, আর আপনি আপনি আমাকে ল্যাংড়া দেখে আপনার পিছনে অনেক ছেলে লাইন ধরে থাকে তাই না? সর্দারের গল্প আমাকে শুনিয়েছেন তাই তো? শুনুন, এটা নতুন করে মেনে নিতে পারলাম না, তাই আজকে বাধ্য হলাম আপনার গায়ে হাত তুলতে। এই, আপনি কি মানুষ? এক সেই সব যাচাই বাছাই না করে আমার সাথে প্রতিটা মুহূর্ত খারাপ আচরণ করেছেন। আপনি সবসময় বড়াই দেখিয়েছেন, আপনার টাকা পয়সার সমস্যা নেই করলেন, আমার সাথে দুর্ব্যবহার করলেন। আপনার সাথে কিন্তু আমি খারাপ ব্যবহার করিনি, আপনার সাথে সুন্দরভাবে আমি কথা বলেছি, কিন্তু একটা মানুষের পায়ের সমস্যা থাকলে সে কি? হ্যাঁ, সে মানুষ না? তাকে অবহেলা করতে হবে কেন? আজকে আমার যে পায়ের সমস্যাটা হয়েছে, এটা যদি আপনার ভিতরে জিদ অহংকার অনেক বেশি, টাকা নিয়ে ভরে করেন। কত টাকা আছে আপনার? হ্যাঁ, কত টাকা আছে? বিজনেস আমি ডিল করছি, আর আপনি যে বিজনেস ডিল করার জন্য আসছেন না, এটা তো কোনোভাবে সম্ভব না। আর সম্ভব কিভাবে হবে যদি আপনি মানুষ হিসাবে ভালো হতেন? আপনাকে বলছি, আপনি এতদিন আমার সাথে অনেক অন্যায় করেছেন, আমাকে অবহেলা পর্যন্ত করেছেন। আপনার মনে আছে যেদিন আপনার বাড়িতে এই যে ম্যাডাম, আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নেই? আমার পায়ের সমস্যা, হ্যাঁ,
তাই নাকি কেউ সুন্দর হবে কেউ অসুন্দর হবে, কারো পায়ের সমস্যা থাকবে কারো থাকবে না, এই মিলে তো মানুষ। তাই বলে আপনি আমার সাথে, আপনার সাথে যখন আমার প্রথম দেখা হলো আপনি আমাকে ল্যাং মারলেন পায়ের সমস্যা জানার পরও। আমি তো অবাক হয়ে গেলাম। আপনার বাবার কোটি কোটি টাকা আছে, আপনার বাবার ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, আপনার পিছনে অনেক ছেলে লাইন ধরে থাকে, তাই তো? পরে বলবো, তারপরে কোথায় আসি। আপনার সাথে যখন আমার রাস্তায় দেখা হলো আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুললেন কেন? আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছিলাম? করিনি। একটাই সমস্যা, আমার পায়ের সমস্যা, এবং সেই সময়টা এখন এসেছে। এই যে আপনার সাথে যে চামচাটা আছে তার এত পরিমাণে আপনার প্রতি ভালোবাসা আছে, সেই কারণে আমি তার গায়ে পর্যন্ত থাপ্পড় মেরেছি। এই যে ম্যাডাম, আপনার পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম তন্নি। প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করি। সর্দারের মতো লোক আমার সাথে কাজ করার জন্য অস্থির হয়ে গেছে, তারপরও আমি কখনো সর্দারকে কাজ দিইনি। আমার সাথে ডিল করতে চাই, যাদেরকে আমি কখনো মূল্যায়নই করিনি, সেই মানুষগুলো আপনার কাছে অনেক কিছু, কিন্তু আমার কাছে কোনো কিছু না। মানে আছে, আপনি যে প্রজেক্টটার জন্য এসেছেন না, এই প্রজেক্টটা আমি কখনো অ্যাকসেপ্ট করবো না। করতাম যদি আপনি মানুষ হিসেবে ভালো হতেন। আর সুন্দরভাবে আপনি বলে কথা বলেছি, আপনি যেমন আমাকে তুই বলে কথা বলেছেন, আমি কিন্তু বলিনি, কারণ একটাই, আপনার মতো চিন্তার মানুষ আমি না। তন্নি, ফাইলটা আমাকে দিন। এই যে এই ফাইলটা আপনারই সম্মানে, এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। আপনি ঠিক বলেছেন, আমি হীরা চিনতে ভুল করেছি। আমার অনেক বড় ছিলেন, বিয়েতে আমি রাজি। আসলে যা হয়ে গেছে ওগুলো মাথায় রাখবেন না প্লিজ, আমি আবারও বলছি সরি। যান বলছি, যান। তন্নি, দেব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি জানতাম আপনার কাছে এসেছি মানে এই ডিলটা ফাইনাল হবে। আসলে এই প্রজেক্টটা পেয়ে আমার খুব খুশি লাগছে। অনেক শুনেছি এতদিন যে আপনি আসলে একজন ভালো মানুষ। সত্যি স্যার, আপনার সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। স্যার, আরেকটা কথা, পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি সামনে আমাদের অনেক ভালো ভালো কাজ হবে। বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বৃষ্টি, বৃষ্টি কি হলো তোমার? বৃষ্টি কথা বলো। বৃষ্টি কি হলো তোমার? কি ব্যাপার, তুমি কথা। হ্যালো ডাক্তার সাহেব। ভাইয়া, আপনি একটু আমার সাথে বাইরে আসুন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো। তেমন কিছু হয়নি, আপনার তো এখন মিষ্টি খাওয়ানোর উচিত। মিষ্টি খাওয়ানো উচিত মানে? আমি তো আপনার কথার আগে মাথা কিছু বুঝতেছি না। আপনার আমি তো 4 বছর ধরে প্রবাসে থাকি। ভাইয়া, আপনার তো এখন খুশি হবার কথা, আপনাকে এত বিষণ্ণ লাগছে কেন? না ম্যাডাম, আমি বিষণ্ণ না। খেয়াল রাখবেন। অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ডাক্তার ম্যাডাম আমাকে, তাহলে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হলো কিভাবে? তার মানে আমার স্ত্রী কি অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে? তাছাড়া আমার স্ত্রী আমার কাছে যখন যেটার আবদার করে আমি তো তার সামনে সেটাই হাজির করে দিই। তাহলে আমার স্ত্রী কাজ করতে হবে, রুমে গিয়ে আমাকে স্বাভাবিক থাকতে হবে এবং আমাকে বিষয়টা দেখতে হবে এখানে কি চলতেছে। আশরাফ, ডক্টর কি বললো? ডক্টর বলল টেনশনের কোনো কারণ নেই, তুমি আমাকে নিয়ে অতিরিক্ত টেনশন। আমার কপালটা কেমন, তুমি আজকে দেশে আসলে আর আজকেই আমি অসুস্থ হয়ে পড়লাম। কোথায় তোমাকে রান্না বান্না করে খাওয়াবো হয়েছে নিশ্চয়ই। একটু ফ্রেশ হয়ে নাও, রেস্ট করো, আমি তোমার জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। যে মুগ্ধ হয়ে যাচ্ছি, আমার স্ত্রী এত অভিনয় করতে পারে। সে অভিনয়ের মাধ্যমে বোঝাতে চাচ্ছে সে অন্তঃসত্ত্বা না। বৃষ্টি, আশা ভেঙে দেবা, আমার সাথে প্রতারণা করবা, এটা আমি কখনো মানবো না। বৃষ্টি প্রবাস থেকে দেশে চলে আসছে, ও আজকে সকালবেলায় বাসায় চলে আসছে। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। আর দেখো, তুমি তো ভালো করেই জানো। শোনো, আমি না একটা ডিসিশন নিয়েছি। বিষয়টা হচ্ছে, আমার হাজবেন্ড প্রবাস থেকে যা যা নিয়ে এসেছে আমার জন্য, টাকা পয়সা গয়না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে আমি বিকেলের ভিতরে সব কিছু নিয়ে চলে আসছি। আশরাফ,
এখনই মোক্ষম সময় আমার বাসা থেকে বের হওয়ার। এই মানুষটার সাথে সংসার করছি, যাকে আমি বিয়ে করছি। বৃষ্টি, তুমি কি ভাবছো দিনের পর দিন আমাকে ধোকা দিয়ে আমার বিশ্বাসের সাথে ধরবই? দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। আরে জান, আর বলো না, বাসায় সবকিছু ম্যানেজ করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আরে যা যা আনতে বলেছিলাম। আচ্ছা জান শোনো, আমি অনেকক্ষণ ধরে এই রাস্তায় ওয়েট করতেছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে গেলে তো আমাদের একটা রিক্সা লাগবে নাকি? তুমি তার থেকে ভালো হবে তুমি এখানে বসো, আমি গিয়ে রিক্সাটা নিয়ে এসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আচ্ছা। হ্যাঁ, তাহলে কেউ আর আসবে না? ওকে আমাকে ঠকাচ্ছে? না, ও আর কখনোই আসবে না। আশরাফ, তুমি কবে? আসলে আমি যখন বাসায় প্রথম পা দিই তখনই আমি জানতে পারি তুমি আমাকে ছেড়ে, ইভেন তুমি যখন আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে আসতেছিলা, তখন আমি সব কিছু এই উপলব্ধিটা করানোর জন্য। আসলে তুমি যাকে এতটা ভালোবাসছো সে তোমাকে কখনোই ভালোবাসে নাই। ও উদ্ধার করার জন্যই সে ছেলে ওই বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। আসলে স্বামীর থেকে বড় আপন করি নাই, কি দেই নাই আমি তোমাকে, যে আমার অনুপস্থিতিতে তুমি এমন একটা কাজ কর। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করতেছে। তোমাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে তুমি যে আমাকে, আমার মনে আছে তুমি সব সময় বিয়ের পর থেকে আমাকে একটা কথা জিজ্ঞেস করতা। সময় তোমাকে একটা কথাই বলতাম, আরে দূর, প্রবাস জীবন কষ্টের না। তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা ঘুমাইতে পারতে না, নিজেকে রান্না করে খেতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বয় আসছিলাম। তোমার মনে আছে? একই ব্লেজার আবারও পরে আসছি। অনেক কিছু কিনতে ইচ্ছা করে বেশি, আর স্বপ্ন দেখি এই যে এগুলা, ঘন্টার পর ঘন্টা ঘামঝরা কষ্ট, তারপরও এত কষ্ট করি। প্রত্যেকটা প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে শরীরক্ত পানি করে এত এত পরিশ্রম করে, তারপর সেই পরিশ্রমের টাকা নিয়ে দেশে আসবো। দেশে এসে স্ত্রী সন্তান, লাখ লাখ কোটি কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই স্বপ্নগুলোর জন্যই না প্রবাসীরা এত এত পরিশ্রম করে। বিশ্বাস করো বৃষ্টি, যায় না তারা ততটুকুই পরিশ্রম করে। প্রত্যেকটা প্রবাসীকে পা থেকে মাথা পর্যন্ত তাদের পরিবার পরিজনকে বলে না। কেন বলে না জানো? তারা এটা চান না তাদের অসুস্থতার কথা শুন। বৃষ্টি, আমিও না অসুস্থ, কিন্তু তোমাকে কথাগুলো আমি বলি নাই, কষ্ট পেতে দিতে চাই না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমিও না ওই প্রবাসীর দলে যারা ওরকম স্বপ্ন দেখে টানা 5-10 বছর প্রবাস নিয়ে ভালো থাকবে, কিন্তু আমার স্বপ্নগুলো তো তুমি ভেঙে দিচ্ছ পুরোপুরি। আমি আমার এই 2 হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি প্রবাসীর মাটিতে, সেই স্ত্রী কিনা আর সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। অথচ দেখো
আমি কতটা বোকা, আজকে এত বড় একটা উপহার পেলাম। বৃষ্টি, তুমি আমাকে বলে দিতে পারতে তোমার লাইফে বড় প্রতারণা তুমি আমার সাথে না করলেও পারতে। করলে এমন কাজ, এই কাজ করার আগে তুমি আমার আর আপনজন বলতে কেউ নাই। এত বড় ছলনা, এত বড় প্রতারণা, তুমি আমার ভীষণ ইচ্ছে করতেছে জন্মের আগেই তিনি যদি জীবন সঙ্গী নির্ধারণ করে রাখেন, তাহলে হিসাবটা আমি মেলাতে পারলাম না। বৃষ্টি, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে ভালো, যার মন ভাঙে, যার হৃদয় ভাঙে, সে বোঝে কষ্টটা কি। আমার বুকের ভিতর শুধুমাত্র একটা নামই উচ্চারিত হয়, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। আর কারো স্থান নাই। আচ্ছা দেখো, তুমি এভাবে একটা অনেক বড় অন্যায় করেছি। দেখো কি করব আমি, বলো? তুমি আমাকে বিয়ে করে রেখে সেই দূরপ্রবাসে চলে গেছো করছো, এইগুলোর ফাঁকে না আমি কখন যেন নিজের অজান্তে ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ও যে আমাকে এইভাবে, আমার মনে ও তোমার জায়গাটা নিয়ে নিয়েছিল আশরাফ, কিন্তু ও যে আমাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছে, আমি না কখনো কিছু আমি ওকে দিয়ে দিলাম। তুমি প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দিও। আর একটা কথা জানো তুমি, আমার গর্বে না আমি আমার বাবার বাসায় চলে যাই, তুমি যদি আমাকে বের করে দাও বাসা থেকে, আমি আর কোথাও গিয়ে না মুখ দেখাতে পারবো না। চুপ থাকো বৃষ্টি, আমি সব কিছু জানি। জানো, ওই ছেলে আমাদের স্বর্ণ অলংকার টাকা পয়সা নেই। আর আমি এটাও জানি যে তোমার গর্বে ওই নরপিশ্বাসের সন্তান। বৃষ্টি, ওই যে কথাই নাই, কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে যায়, ডিম পালন করে যাব, এছাড়া তো আমার আর করার কিচ্ছু নেই। তোমার কোনো দোষ নেই বৃষ্টি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না আজকে একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি, একটা মানুষ এত ভালো কেমন ব্যবহার করলাম, তোমার টাকা পয়সা গয়নাগাটি সব অন্য একটা ছেলের হাতে তুলে দিলাম, এমনকি আমার গর্ভেও অন্য। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো তোমাকে ক্ষমা অনেক আগে করে দিয়েছি, অনেক আগে ক্ষমা করে দিয়েছি। কেমন আছেন? বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে রেখেছিস, আর তোর স্পর্ধা হলো কি করে? আর তুই কিনা ওনার গায়ে হাত দিয়েছিস? ম্যাডাম, আপনি শুধু একবার আমাকে অর্ডার দিন, ওকে না এক্ষুনি টানতে টানতে থানায় নিয়ে যাব, তারপরে না আর বলবো, ও তো একজন অশিক্ষিত গেওয়া ভূত, ওর সাথে কথা বলতেও না আমার রুচিতে বাচ্চা প্লাস লজ্জাও লাগছে। আর ও, যেখানে তুই কিনা আমার সাথে ভালোভাবে কথা বলবি, তা না করে তুই আমার গায়ে হাত তুললি। এই চুপ, তোর এত বড় সাহস, তুই একজন সামান্য অটোওয়ালা হয়ে আমার সামান্য অটোওয়ালা কখনো আমার বন্ধু হতে পারে না। তুই জানিস আমি কে, আমার পরিচয় কি? আমি একজন সাকসেসফুল বিজনেস ও অটোর সামনে তুই দাঁড়িয়ে আছিস, প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিস, আর আমরা দুইজন যাত্রী এসে গিয়েছি তোর অটোতে উঠতে। ম্যাডাম, ওকে তো এখন অটোওয়ালা বলেছিস, ওকে তো অটোওয়ালা স্যার বলে সম্বোধন করতে হবে। তাছাড়া আমরা দুইজন একটা শুভ কাজে যাচ্ছিলাম, কিন্তু তোর এই, তুই আমার সাথে এমন ভাবে কেন কথা বলছিস? সেই ছোটবেলা থেকে আমরা একই সাথে বড় হয়েছি, আমরা দুজন ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে কেউ এরকম আচরণ করে? হে ওয়েট ওয়েট ওয়েট, ফোনেই যাবে না। আর তুই এখন আমাকে বন্ধু বলেও পরিচয় দিবি না, কারণ পরিচয় দিলে আমাকে অপমান করা হবে। আর আমি যারা কখনো আমার লেভেলের হাই সোসাইটির মেয়ে, তোকে দেখে তো আমার এত বেশি ঘৃণা লাগছে, আমার ভাবতে অবাক লাগছে যে আমি ছোটবেলায় তোর মতো একটা ফকিনীর সাথে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ চলুন, তবে যাবো তো, যাওয়ার আগে আমরা কোথায় যাচ্ছি এটা ওকে একটু শুনিয়ে দিয়ে যাই। আজকে আমার হাতে সিগনেচার আমার লাগবে, তা না হলে আজকে তোর এত খারাপ অবস্থা আমি করতাম না, তোর বাপের জীবনও তুই ভুলতে পারতি না, তোকে শিক্ষা দিয়ে যেতাম। চলুন মিস। টাকা ভাঙির দরকার নেই, তুমি কাজ করো, দ্রুত আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে আসো। আচ্ছা স্যার, উঠেন স্যার। তুই এখানেও? এই তোর সমস্যা কি? হ্যাঁ তোর কি সমস্যা যে তুই আমাদের পিছুই ছাড়ছিস না, ফলো করতে করতে এই পর্যন্ত চলে এসেছিস? চাচ্ছি না তোকে আমি এখান থেকে যেতে বলছি, যা যা বলছি। ম্যাডাম, এই ফকিন্নিটা আপনার পিছু পিছু কেন এসেছে জানেন? কারণ ও তো জানে ভালো করে আপনি অনেক দেবেন না, পরে না মাথায় চড়ে বসবে। হ্যাঁ
আপনি ঠিক কথাই বলেছেন। এই ছোট লোকের বাচ্চা, তোকে তো আমি কোনো লাই দিব না, আর জবের আগে চলে যেতে বলছি, না গেলে কিন্তু তোর গায়ে হাত তুলে ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দিব। আচ্ছা সেটা না হয় আমি যাচ্ছি, কিন্তু তোরা এখানে কেন? এটা আমার খুব দরকার, তাহলে আমার বিজনেসের অনেক প্রফিট হবে, তাই আমি এখানে এসেছি। সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের কাছে আসছিস? আচ্ছা যে আমি সেই সূর্য চৌধুরী, তোরা তাহলে কি বলবি? কি তোর মতো একটা ফকিন্নি কি না হবে সূর্য চৌধুরী? মানে সূর্যের টি শার্ট পরে রাস্তায় ঘুরছিস, তোর কি কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, তুই জানিস মালিক মানে কি? এটা অনেক বড় একটা শব্দ। ভাবলি কি করে যে তুই সূর্য চৌধুরী হবে? তোর কি সেই যোগ্যতা আছে? আচ্ছা তাহলে আমার নামটা কি মনে আছে তোর? তোর নাম্বার কি? তোর ইন্ডাস্ট্রি তৈরি করেছি। তুই কি বললি? ফকিন্নির বাচ্চা, যাকে তুই কথায় কথায় ফকিন্নির বাচ্চা বলিস। এই অপরাধ আমার মাকে তুলে গালি দিয়েছিস। তোর মতো ছোট লোক আছিস আমার কাছে, তাও আবার একটা প্রজেক্টের সিগনেচারের জন্য, আর সিগনেচার দেব তোকে আমি। যে মালিক সূর্য চৌধুরী, আসলে আমার না তোকে দেখে খুব ভালো লাগছে, আমি তো প্রাউড ফিল করছি। আমি তারপর তোকে অনেক কষ্টে এত বড় করেছে বন্ধু, তুই না লাইফে কিছু করতে পেরেছিস, সাকসেস হয়েছিস, এখন তোকে দেখে খুব ভালো লাগছে। 2 কোটি টাকা আমার প্রফিট হয়ে যাবে, তো সেই সুবাদে আমি যেহেতু তোর বন্ধু, সেই সুবাদে তো আমার অগ্রাধিকার আছে, তাই না? বদলাতে পারে সেটা তোকে না দেখলে আমি বুঝতে পারতাম না। একটু আগে তোর রূপ ছিল কি, আর এখন রূপ হয়ে গেল কি? আদৌ টাকা একটা ইনকাম করতে পারবে। তুই কি বললি? তুই তোর ফাইল পাঠিয়ে দিয়েছিস, আমি তোর সেই ফাইলে সিগনেচার করে দেব? শোন, অনেক বেতন আটকে আছে তোর কাছে, আর তুই কিনা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিস, সেই লোন পরিশোধ করছিস না, বরঞ্চ তাদেরকে না, আর সেই টাকা দিয়ে আবারও বাটপারি জিটারি করে আবারও তুই মানুষকে ঠকাবি। আমি চাই না যে তোর মতো ঠকবাজের 2 নাম্বারই করে না কেউ কখনো উপরে উঠতে পারে না, বরঞ্চ তাকে নিচেই নামতে হয়। সৎভাবে কিছু করার চেষ্টা কর, ভালো কিছু